পুলিশ পিটাইতেছে আর করছে আয় আয় হাতির লাশ নিয়ে যায়, হাতির লাশ নিয়ে যায় আয়। একটা পুলিশ বলতেছে, সেই পুলিশ ভাই বলেছেন ওনার ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমরা চাই অতি দ্রুতই পুলিশকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কত জনগণকে পিটাবেন? আপনাদের কি চাকরি দেওয়া হয়েছে এদেশের মানুষকে পিটানোর জন্য? আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? তবে এখনো কিন্তু দিন বদলাই নাই। আজকে শাহবাগে ইনকিলাব মঞ্চে যেভাবে হামলা করা হয়েছে, যেভাবে সাধারণ জনগণকে পুলিশ পিটাইলো, তার মানে বোঝা যায় আওয়ামী লীগ চলে গেলেও এদেশে প্রশাসনের ভিতরে তাদের দোসরেরা আছে, অথবা যারা পিটাইছে ওরা মনে হয় বাংলাদেশের পুলিশ না, ওরা মনে হয় ভারত থেকে আসছে। এমন কায়দায় নির্মম ভাবে মানুষগুলোকে পিটানো হচ্ছে। 24-এর পরেও পুলিশের হাতে আবারও জনগণ পিটন খাবে, জনগণ আবারও জনগণকে পুলিশ ধরে পিটাবে। এই দৃশ্য আমরা দেখতে চাই না। আর কত মারবেন ভাই? আপনাদের ভিতরে কি মনুষ্যত্ব বোধ নাই? এদেশের পুলিশের ভাইয়েরা কি পরিবর্তন হবে না? মানুষ কি বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করতে পারবে না? আমার ভাই কতদিন আগে মারা গেছে শরীফ ওসমান হাদি, আজকে তার স্ত্রী যখন অনশনে বসে গেছে যে আমার স্বামীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি বাড়িতে ফিরবো না, তখন তারা পরিকল্পনা করে আজকে সে আব্দুল্লাহ আল জাবের, যে ছেলেটা ইনকিলাব মঞ্চের এখন নেতৃত্ব দিচ্ছে, যে সব সময় ওসমান হাদি ভাইয়ের সাথে থাকতো, আজকে সেই ছেলেটাকে পিটায় আহত করা হয়েছে। শতাধিক মানুষকে পিটায় আহত করা হয়েছে। এখনো সেই অবস্থা রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে শাহবাগ চত্বর। কথা বলেন ঠিক কিনা? আর কত মারবেন? আবার পুলিশ পিটাইতেছে আর করছে আয় আয় হাতির লাশ নিয়ে যায়, হাতির লাশ নিয়ে যায় আয়। একটা পুলিশ বলতেছে, সেই পুলিশ ভাই বলেছেন ওনার ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমরা চাই অতি দ্রুতই পুলিশকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কত জনগণকে পিটাবেন? আপনাদের কি চাকরি দেওয়া হয়েছে এদেশের মানুষকে পিটানোর জন্য? এদের বিবেক নাই নাকি? এরা মানুষ না নাকি? এক কথা বললেন না কেন ভাই? জনগণকে পিটাইতে মজা লাগে না? আর বাড়াবাড়ি করেন না। যে হাতে পিটাইতেছেন ওই হাতে আল্লাহ প্যারালাইজ দেবে, গজব পড়বে তোদের উপরে। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইতে পারলি না এখন পর্যন্ত, নরম মানুষ পাইলেই পিটা। পারলে যেই খুনি হাদিকে হত্যা করেছে ওরে ধইরা বিচার করে দেখাও। কথা বলেন। আসামি গ্রেফতার করতে পারো না, খুনি সন্ত্রাস গ্রেফতার করতে পারো না, সাধারণ মানুষ বিচারের দাবিতে আন্দোলন করলে তাদেরকে পিটাও, টিয়ার শেল নিক্ষেপ করো, তাদের বুকে গুলি চালাও। আপনারা এখনো মানুষ হতে পারেননি। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষকে পিটাইতে মজা লাগে। দুর্বল অসহায়, হাতে কিছু থাকে না। আপনারা কি 5ই আগস্টের কথা ভুলে গেছেন? সেই সময় আপনারাও মারছেন, আপনারাও মরছেন। ওই পরিবেশ আর তৈরি করেন না। কথা বলেন। আমরা চাই না এদেশের প্রশাসনের গায়ে কেউ হাত তুলুক, আর এটাও চাই না এদেশের কোন প্রশাসন এদেশের নিরীহ জনগণকে ধরে রাস্তায় এইভাবে পিটাবে, এইটাও দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কেন মারবেন? কি কারণে মারবেন? মারার পেছনে কারণ কি? কে আপনাদেরকে অর্ডার দিল? এখন তার আওয়ামী লীগ নাই, তাহলে কার হুকুমে মারতেছেন? ইউনূস সরকার হুকুম দিয়েছে? এই ইউনূস সরকার এতদিন জেলে থাকার কথা। শুধু জুলাইয়ের এই আন্দোলনের কারণে, যুবকদের রক্তের কারণে উনি প্রধান উপদেষ্টা হয়ে এখনো ক্ষমতার চেয়ারে বসে আছে। তাহলে যেই যুবকদের রক্তের উপরে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতার চেয়ারে বসে আছে, আজকে সেই জুলাইয়ের আন্দোলনকারী এক ভাইকে হত্যা করা হয়েছে, তার বিচারের দাবিতে আন্দোলন করা হচ্ছে, আর সেখানে পুলিশ পিটায়। ইউনূস সাহেব কি আঙ্গুল চষে? হ্যাঁ, জাতিকে নিয়ে তামাশা ভালোই করলেন। খুব আশা ছিল আপনাকে নিয়ে। এদেশের মানুষ অনেক স্বপ্ন দেখেছিল যে একটা নোবেল বিজয়ী বিশ্বের বড় বড় লিডারদের সাথে সম্পর্ক, এই মুরব্বী মনে হয় কিছু একটা খেলা দেখাবে, কিন্তু মুরব্বীর যে শরীর শক্তি নাই এটা তো আমরা বুঝিনি। মুরব্বী আসলেই মুরব্বী হয়ে গেছে। কথা কন ঠিক কি না? আল্লাহ যেন ওনারে হেদায়েত দান করেন। একটু জোরে কন না আমিন। আর আমরা মারামারি দেখতে চাই না, পুলিশ জনগণকে পিটাবে এই দৃশ্য আমরা আর দেখতে চাই না। মায়া লাগে ভাই,
এক মহিলার পেটে পর্যন্ত লাথি মারছে। ওই মহিলা বলতেছে পুলিশ এসে আমার পেটে লাথি মারছে। পুলিশের ভাইকে বলবো, ভাই যে মহিলার পেটে লাথি মারলেন এরকম মহিলার পেট থেকে তো আপনার জন্ম হয়েছে। ওই মহিলাকে আঘাত করার আগে একবার তোর মায়ের কথা মনে হয় নাই? এক কথা কন নাকি আপনারা? কিসের ওয়াজ শুনবেন? বাস্তবতা তুলে ধরা লাগবে, কথা বলেন। এই জন্য পরিবর্তনের হাওয়া লাগছে, পরিবর্তন করে দেখাইতে হবে। মাঝপথে থেমে গেলে চলবে না, গন্তব্যে পৌঁছে ঘুমাইতে হবে, কথা কন ঠিক কিনা? আমরা ইনসাফের বাংলাদেশ কায়েম করব, যেটা হাদির স্বপ্ন ছিল। ন্যায় বিচার কায়েম করব। আব্রাহার ফাদের রক্ত বিধা যেতে পারে না, শরীফ ওসমান হাদির রক্ত বিধা যেতে পারে না, আবু সাইদ মুক্তের রক্ত বিধা যেতে পারে না। এই শহীদদের রক্তের উপরে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, নতুন একটা সূর্যের উদয় হবে, যেখানে ইনসাফ কায়েম হবে, সকল নাগরিকের নিরাপত্তা থাকবে। এইভাবে তরুণ কোন মানুষকে রাজপথে গুলি খেয়ে জীবন দেওয়া লাগবে না। আমি এরকম একটা সমাজ চাই। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে আওয়াজ দিলে একটু সিংহের মতো আওয়াজ দিবেন। আপনারা যে পুরুষ, আপনাদের আওয়াজ শুনে বোঝা যায় জানো এই জায়গায় নরম চলবে না গরম চলবে। রাত 12টা পার হয়েছে, জিমানি আওয়াজ দিলে হবে? হ্যাঁ, মাঝে মাঝে একটু হালকা গরম হবে। রেডি আছেন তো ইনশাল্লাহ? আর যদি কর না হুজুর হইলে দরকার নাই, আপনি না কান ধরে কান্দাকাটি করেন, আমি সেটাও পারি। কিন্তু কথায় আছে, আমি কি নাজন জানি না, মাজারে ব্যথাই পারি না। আপনি যা শুনবেন সেটা আমি শুনাতে পারবো ইনশাআল্লাহ। আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছে? আমি যদি কিছুক্ষণ কথা বলি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। একটু জোরে বলেন আমিন। এই সমাজে আল্লাহর বিধান চালু হবে না যতদিন, শান্তি ফিরে আসবে না ততদিন। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি আসবে না। লাগবে কার সংবিধান? আল্লাহর সংবিধান অনুযায়ী দেশটা চলুক। আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার চলুন আমরা জবান ছেড়ে মহব্বত আর ভালোবাসা নিয়ে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন আমি কি একটু বলবো? কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাবার হাতিমে নবীজি হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকার মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুরে। জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়।
আমার ভাইয়েরাই, পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। অনেক পয়গম্বরের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু আপনার আমার নবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলেও পৃথিবীর জমিনে আল্লাহ যৌবন পর্যন্ত প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত কেন রাখলেন না? এর পেছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে আল্লাহ তাআলা কেন নবীজির ছেলেদেরকে উঠায় নিলেন? কি সে তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনা ভাইয়েরা, কলিজার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যদি তিনটি কারণ আমি এখনই আলোচনা শুরু করি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে একে এত সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা দেখে বলে, ভাতিজা তুমি লেজ কাটা, তুমি নির্বংশ, তুমি হাত করে জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা। আর সেই কাছের মানুষ যদি সমালোচনা করে, কষ্টটা কমে না বাড়ে? ওই যে যুবকেরা বলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কথা কয় না? দুঃখটা যদি ঘরের মানুষ দেয়, কাছের মানুষ দেয়, দুঃখটা কম না বেশি? চাচা হইয়া বলতেছে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে ভাতিজা কেউ নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। শুধু আবু লাহাব খারাপ না, ওর বউ খারাপ, আর স্বামী স্ত্রী দুটাই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝবেন, কিন্তু ওই দিকে যাওয়ার তো সুযোগ হবে না। তাহলে বাজান গো আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি বাড়িতে যখন প্রবেশ করব, নবীর এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই?
বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, স্বামী না সেখানে আজরাইল আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, স্ত্রীকে সালাম দিবেন। এদিকে তাকান, স্ত্রীকে সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। যুবক কার হাত? এরা কথা কয় না। তোমরা কি যুবক? সত্যি যুবক? আমার তো সন্দেহ হচ্ছে। বইয়ের হাত ধরে মুসাফা করা লাগবে। এ যুবক কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি। বউকে সালাম দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে শান্তি আর রহমত নাজিল করবেন কি? আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, সকালে বিয়ে, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে, সকালে তালাক। আর যদি হয় মেয়ের মা তালাক, আরো তাড়াতাড়ি তালাক, শাশুড়ি তালাক, বউ তালাক। কথা কয় রাগ কইরেন না। অনেক শাশুড়ি আছে ভেজালালা, আবার অনেক শাশুড়ি আছে খুবই ভালো। যাই হোক, শাশুড়ির মন খারাপ করবি বলার দরকার নেই। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা পুরুষ এবং নারী তার দাম্পত্য জীবনে আমল করা লাগবে। স্লোগান শোনেন, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ আর শান্তি যদি পেতে চান, কয়টি সুন্নত ভাই? কথা কয় না। এই 4টি সুন্নত আপনারা কি আমল করবেন? কি কি শুনবেন? একটু হাত তুলে বলেন তো, শুনবেন? লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান। এখনই যদি বলতে চাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করেন। শুধু বাড়িতে ঢোকার সময় সালাম নয়, আশেপাশে গ্রামে যে অঞ্চলে যান, যে এলাকায় যান, একজন মুসলমান আরেকজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়া ঢোকা লাগবে। সূরা নূরের 27 নম্বর আয়াত। কত নাম্বার? আল্লাহ বলে দিয়েছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আপনি রুবেল রুবেল কয় বাড়ির মধ্যে ঢুকে যান, রুবেলের বইয়ের ওনা ঠিক নাই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। কথা বলেন। দরজা খোলা না থাকলে পাঁচি টপকে ঢোকে, দরজা খোলা না থাকলে জানালা যে উকি ঝুঁকি মারে। হাদিস শরীফের ভিতরে আসছে, ওই বাড়ির লোক যদি কোনো কিছু দিয়ে চোখ গুতাও মারে, তা ওই বাড়ির লোকের কোনো গুনাহ হবে না। সাবধান, এই উকি ঝুঁকি মারা এত খারাপ। কেন উকি ঝুঁকি মারে? কথা কয় না কেন? তাহলে কারো বাড়িতে ঢুকতে গেলে কি দেওয়া লাগবে? এরপরে কি নেওয়া লাগবে? এর মধ্যেই মহিলারা পর্দার আড়ালে চলে যাবে, আপনাকে বাড়িতে ঢুকানোর মতো একটা পরিবেশ তৈরি হবে। আপনি ধাম করে বাড়ির মধ্যে ঢুকে যান, ক নাই বলা নাই, কি গো এরকম কি আপনি? হ্যাঁ, মহিলা কলের পারে বা টিউবওয়েলের পারে গোসলখানায় কিছু এটা করতেছে, ধাম করে দেখে একেবারে বাসে, আস্তাগফিরুল্লাহ, আপনি কে ভাই? আপনি কি? কোথা থেকে আসছেন? কি কথা কর না কেন? মহিলা মনে করে এটা পুরুষ না ভূত, টেনশনে পড়ে যায় না। মানুষ হন ভাই, না আদব কায়দা নিয়ে চলাফেরা করেন। আপনি এরকম কে গো? রাগ করতেছেন? কি কথা ঠিক আছে চাচা? হ্যাঁ, কি চলবি কিছুক্ষণ? আচ্ছা চলেন বাজান গো, আমার সামনের দিকে যাই। কি সেই 4টি সুন্নত বলতে গেলে এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন, শেষের দিকে সম্ভব হলে বলার চেষ্টা করব বাজান। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। নবীর সম্মান মর্যাদা কত জানেন?
এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা নবীর নামটা বলতে পারে না। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত! যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান! নবী যখন রাস্তাতে হেঁটে যেতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলেন সুবহানাল্লাহ। নবী রাস্তাতে হেঁটে গেলে সুগন্ধি পাওয়া যায়, নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি পাওয়া যায়। নবী যখন ওযু করতেন, ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীজির হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা কথা বলবো আজান বলার অত সময় নাই। হযরতে বেলালের কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। নবীজি পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন ও জুলুম আছে না নাই? আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন ও জুলুম আছে না নাই? তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে কোন আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকেই থামিয়ে দেবেন তিনি কে? আবু জেহেল, নমরুদ, ফিরাউন এরা যেমন পারে নাই, আজও পৃথিবীতে 90 ফিরাউন আবু জেহেল যারা হইতে যাবে, এরাও ইসলামকে থামাইতে পারবে না। কথা বলেন। ইমানদাররা জেগে উঠলে ওগুলো তুলে ধোনা হয়ে যাবে। কি আছে চাচা? গল্প করা যাবে না, ভিতরে জানবা হুজুরক নিয়ে ভিতরে যা। আপনি গল্প করতে নিষেধ নাই তো, এটি করা হবে। আপনার আওয়াজ কানে আছে, আমি আওয়াজ ব্রেক, বুঝছেন? আপনার আওয়াজের গতি আছে তো, আপনি বুঝিচ্ছেন। আশেপাশে কথা বললে আমার জন্য একটু ডিস্টার্ব হবে, একটু দয়া করে চুপ থাকবেন। কষ্ট হচ্ছে? কি কথা ভুলে গেছেন? মন খারাপ করতেছেন মনে হয়। হযরতে বেলাল ডেকে বলেন, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উর্দম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ে ডেকে বলে, বেলাল উর্দম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে।
হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত দরজা খোলে নাই বেলাল, তাই নাকি? বলে হ্যাঁ। চলো যাই, দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায়া তাকায় দেখে যে রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমায়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকিরি করতেছেন কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমায়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যা না বলে পেটের ভাতই হজম হয় না, এরকম লোক আছে না নাই? মিথ্যা বলেই দিন শুরু। হ্যাঁ, আপনারা কি মিথ্যা বলা পছন্দ করে? আমি জানি পাবনার মানুষের ভালো, আপনারা জিন্দে আল্লাহর ওলি, আপনারা ভালো মানুষ, মিথ্যা বলবেন না, সত্য বলবেন। একটা মিথ্যা বলতে গেলে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বানায় বলা লাগে। কথা বলেন? মিথ্যা হলো পাপের সূচনা, পাপের উৎস। কথা কি বুঝতে পারছেন? মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। মিথ্যার ভিতরে কোনো কিছু থাকলে হয় না, মিথ্যার ভিতরে যদি সংসারও শুরু হয় ওটাও ভেঙে যায়। কথা বুঝতে পেরেছেন? সত্য দিয়ে শুরু করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কথাকে বুঝাইতে পারলাম নাকি রাগ করতেছেন? লম্বা করব না বাজান গো আমার। হযরত বেলাল দিকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ডেকে বলে, ওমাইয়া বেলাল রে, তুমি সর্বনাশ করেছো। কয়েকদিন আগে নেতা আবু জেহেল বলেছে চাকর বাকর সামলায় রাখবা, মুহাম্মাদের কাছে যেন না যায়। তুমি তো সর্বনাশ করেছো বেলাল। তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেবো, থাকার জন্য ভালো ঘর দেব। এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছেড়ে আবারও বাপ তথা পূর্বপুরুষের ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল থেকে বলে, না, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার উমায়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার উমায়া চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিতদারি বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজীগুলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজীগুলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেল এইবার বাহিনী নিয়ে উমায়ের বাড়িতে এসে বলে, বেলাল এদিকে আয়। এসব কি শুনছে বেলাল? তুমি নাকি মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল, আমি তোমার পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোমার উপর একটা বিশেষ নজর ভালোবাসা কাজ করে। বেলাল, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগা দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো খাঁটি ইমানদার যারা,
পুরো দুনিয়ার কাছেও বিক্রি হবে না তারা। কথা বলেন। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার জোরে ফতুয়া ঘোরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। দুনিয়ার একটু সুবিধার কাছে হুজুরও পাল্টি দেয়। কথা কয় না, আছে না নাই? আপনারা দেখছেন, রাগ করতেছেন? হুজুর পাল্টি দেয় না? হ্যাঁ, আপনাদের এলাকা আছে কিনে জানি না। ধরেন একটা লোক বক্তা লাগতেছে, 2-1 ঘন্টা পরে আসে, মাথাটা ঠান্ডা হচ্ছে, আসে হুজুরের হাত ধরে কাঁদে, হুজুর 2টা বাচ্চা আছে হুজুর, আমি তো রাগ করে তালাক দিয়েছি, নেওয়ার উপায়টা কর। হুজুর বলতেছেন না, তালাক দিলে তালাক, এটা হবি না। তাহলে বলছে না হুজুর বাচ্চা আছে, হুজুর ভুল আছে, হুজুর একবারে হাতের মধ্যে 5-10 হাজার দিয়ে দিলে। ও, এটা প্রথম তালাক না? আচ্ছা ঠিক আছে, দেখতে বলে প্রথম তো ভুল, তো আমরা আশাবুল মাগলুকাত, ভুলের থেকে জন্ম, নানান কথা বইলে হুজুর বলে না একবার তওবা করে শুরু করেন, বাকি যা করার আল্লাহ করুন। আচ্ছা আপনি যদি রাগ করে কোদাল দিয়ে জোরে করে একটা পায়ে আঘাত করেন, কি করেন? কাটবি না তো, রাগ করছেন যে পাও কাটবি, কাটে না, মারিয়া দেখি না একদিন। ভাই তালাক তো রাগ করেই দেয়। কেউ কি পাবনা শহর থেকে গোস্ত কিনে নিয়ে এসে টাঙ্গাইলে শাড়ি, বগুড়ার দই এলে আদর করে বউক মুখ তুলে খিলে ফুলের মালা দিয়ে 4-5টা চুমা খায় তালাক দেয়? বিয়ে করার আগে তালাকের মাসালা জানবি। তোর মাথায় এত গরম কে? 7 দিন যায়া কক্সবাজার যা, 7 দিন ওই পানিতে নেমে গোসল কর। আফ্রিকার জঙ্গলে 3 দিন থাকে, তোর এত রাগ কে? তুমি রাগ করে বিষ খাও না, তুমি রাগ করে বিদ্যুতের তারত কামড় মারো না, তুমি রাগ করে নিজের পায়ে কোদাল দিয়ে আঘাত করো না, তুমি রাগ করে খালি বউক তালাক দেওয়া শিখছো। এই মফিস, বউক তালাক দিয়ে পরে কেমনি পাবি? তালাক খুবই গুরুত্বপূর্ণ, খবরদার, এটা নিকৃষ্ট হালাল, এই কাজ করবেন না। বউক তালাক দেওয়া লিখবে। রাগ করে 3 দিন বাড়িতে আসেন না, ফোন বন্ধ রাখেন, রাগ করে বউক বলে দেন যে বাবির বাড়ি চলে যান, তোর চেহারাও দেখ না, থাক 7 দিন 10 দিন বাবির বাড়ি থাক, একলাই বাড়ি থান, দেখ হেঁটে আর পান, বইয়ের অভাবটা বোঝেন, ঘুমানোর সময় যায় দেখেন বিছানাটা ফাঁকা, এমনি মাথা ঠিক হবে। বউক তালাক দেয়, রাগ করে খালি তালাক দেওয়ার কথাই মনে হয় না। রাগ করে শীতের মধ্যে গোসল করবেন, যায় পুকুরের দেনে 3 দিন গোসল করে। ওদের এক চাচা 500টা ডুবের প্রতিযোগিতা করবে, যায় 100টা ডুব দিয়ে মরে গেছে শীতের মধ্যে। পাওয়ার দেখাবার গেলে মাঘ মাস আর ওই পৌষ মাসে যায় পুকুরত গোসল করে পাওয়ার দেখাবার, মাথা গরম হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করে। বউ তো পাইছেন, আল্লাহ জীবনে যেটা দিছে ছেড়ে দিয়ে লাভ কি? ওই পৃথিবীর সব নারী একই, কথা কয় না কেন? একটা ফর্সা একটা কালা, এই তো সামান্য কম বেশি মাইনে নেয়, কথা কয় না কেন? মুমিনের জীবনের সফলতার মূল মাপকাঠির নাম হলো ধৈর্য। দাম্পত্য জীবনে ধৈর্য না ধরলে সুখী হতে পারবেন না। কথা কি বুঝাইতে রাগ করতেছে? থাক, বাদ দিলাম। আমি কোন কথা বলতেছিলাম ভুলে গেছেন মনে হয়। তাহলে ভাই আমার টাকার জোরে ফতুয়া ঘরে ঘরে, টাকার জোরে বাতিলের পক্ষে ফতুয়া চলে যায়। বাতিল এরকম দেখেন কি করা যায়, 1 বস্তা দিয়ে দেব। তখন হুজুরেরা একটা ফতুয়া বোর্ড গঠন করে বলে, না নেতা জেলে বলেছে ঠিক, এটা কোরআন হাদিসেরই কথা, উনি বাস্তবসম্মত বলেছেন। ওনারটা যে এই যে মুসলিম শরীফের সাথে এইভাবে মিলিয়ে যাবে আমরা ভাবতেই পারি না। নেতা ঠিক বলেছে। কত বড় দালাল, কথা কর না কে? এরকম হুজুর আছে না? না, 1 প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম, এখন খালি চড়বেন আর নামবেন। কি কয়? এরকম হুজুর আছে না? না, সুবিধাবাদ জিন্দাবাদ। চলেন না বাজানের সামনের দিকে যাই। হযরতে বেলাল ডেকে
ডেকে বলেন, আবু জেলের পুরো দুনিয়াও যদি আমাকে দিয়া দাও, পুরো দুনিয়া ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আবু জেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? বেলাল কালেমা কি ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগানো হলো। উঠের পায়ের সঙ্গে বেঁধে উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরা নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাটা গেল, জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আওয়াজ চলে রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেল বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরেও হযরতে বেলাল জিহ্বা নাড়ায়া জিকিরি করতেছে। ও পাবনার বাবাজিরা, মুসলমান ভাইয়েরা, দরদের যুবকেরা, তোমাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, আঘাত করে না, চাবুক দিয়ে আঘাত করে না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। তাহলে বাজান গো, আমার চলতে ফিরতে সব সময় জিকির হবে কার? মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকিরে করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকিরে করা যায়, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকিরে করা যায়। মা বোন যারা আবার শুনতেছেন, মাসের কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় নামাজ পড়া নিষেধ আছে মা, ওই সময় আপনারা বেশি বেশি জিকিরি করবেন। জিকিরি করতে কোনো বাধা নাই, সব সময় জবানে জিকিরি চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? জবানে হালকা, মিজানের পাল্লাই নেকির ওজনটা অনেক বেশি বাজান। এই জন্য এই জিকিরগুলো আপনারা হেলায় খেলায় নষ্ট করবেন না, মুখটা কখনো বন্ধ রাখবেন না। নবীর এক সাহাবী বলে, হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না। বড় সহজ সরল সাহাবী বলে, নবী আমারে সহজ কোনো আমল দেন। নবী দেখে বলে, সাহাবী সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরু তাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা যদি ভিজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
বিলালের নিঃশ্বাসের সাথে এখন পাথর ওঠে আর নামে। কোন বান্দা যখন আল্লাহর হয়ে যায়, ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবে সেই বান্দাকে আল্লাহ তাই দেবে। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, বেলালের উপর নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে কর, কি বলেন আপনার? হ্যাঁ কি হয়েছে? ওনারা নিয়ে আমারে থাক, সমস্যা। বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, তাহলে বলেন সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন আল্লাহর। কার? কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহুমা বস্তিকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার কষ্টের কারণটা কি, কান্নার কারণটা কি তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেন নাই, হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার দান করেছেন। এজন্য আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন জমিন হয়ে যাবে তামার জমিন, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে কুকুরের মতো, ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজান, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির নির্বাণ বান্দাদেরকে ছায়া প্রদান করবেন। আল্লাহর আরশের নিচে আল্লাহ তার শাস্তির বান্দাকে ভিআইপি ভাবে ছায়া প্রদান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে মানুষ কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আল্লাহু আকবার বলেন। পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন দেখে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের মাঠে আপনার হাতে পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? এই 2টি অপরাধ তো আপনার মুসলমানের জানার দরকার আছে না নাই?
ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে। কথা বলেন। নবীজি হাউজে কাউসারে পেলেনে দাঁড়িয়ে আছেন, আমার দিকে তাকান। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরা দেবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর নবীজির হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করায় দেবেন। নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার মালিককে দেখান, আর আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার জোরে বলুন আমিন। হাত নামান। হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা বলেন। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাদা পানি আনো, আমি একটু উজু বানাবো। এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দৌড়, মাঝখানে আচার খায় পড়ে গেছে। কথা এ রাগ করতেছেন আপনারা? নাহিদ ইসলামের নাম শোনেননি? জুলাই নেতৃত্ব দিয়েছে, হ্যাঁ, এনসিপির প্রধান এই নাহিদ ইসলাম। দেখলাম গতকালকে ফেসবুকে পোস্ট করছে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরি, গভীর রাত্রে বাড়িতে এসে পকেটে যখন হাত দিই চুরি পায়, টাকা পায়, চকলেট পায়। এটা মানুষের ভালোবাসা। যে খালা রাস্তায় পিঠা বিক্রি করে সেও টাকা দেয়, কেউ চকলেট দেয়, কেউ চুরি দেয়। কথাকে বোঝেন নাই? এই যে মানুষ এই সমস্ত ছেলেদেরকে ভালোবাসেন, তাদেরকে বলেন বাবা তোমাদের হাতেই নিরাপদ বাংলাদেশ, তোমাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। কথা বলেন না কেন? এ নাহিদ ইসলাম এরা কারা? হাসনাত আব্দুল্লাহ, এরা বড় সাহসী। হাসনাত আব্দুল্লাহ তো পুরোটাই কলিজে। কথা কম। এই ছেলে বন্দুকের নলের সামনে দাঁড়ায় আবু সাইদের মতো, ভয় করে না, সব সময় সত্য কথা বলে হাসনাত আব্দুল্লাহ। কথা বলেন। সে নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে ওই চকলেট, চুরি, টাকা এই ছবিগুলো পোস্ট করছে, করে বলতেছে এগুলো হলো মানুষের ভালোবাসা। মানুষ ভালোবেসে আমাকে চকলেট দেয়, টাকা দেয়, চুরি দেয়, গহনা গাটি দেয়। আল্লাহু আকবার কর। তাহলে কোন নেতা প্রচার করতে গিয়ে উল্টো জনগণকে দিয়ে আসে। আর এই নাহিদ ইসলামের মতো যারা, হাসনাত আব্দুল্লাহর মতো যারা, জনগণ উল্টো তাদেরকে টাকা দেয়। কথা বলে না কেন? রাগ করতেছেন আপনারা? এটা মানুষের ভালোবাসা। এটা মানুষের কি ভালোবাসা। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, চকলেট দিলাম, ছেলেটা চকলেট পায়া বদনা নিয়ে মারছে দৌড়, মাঝপথে পড়ে গেছে, আচার খাইছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে যখন বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির, আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় গায়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বানাই বের হয়েছে, ব্যথা পাইছো। চকলেট থাকার কারণে ছেলে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছেও কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। সুবহানাল্লাহ। একজন ইমানদারের কাছে কিয়ামতের এই 50,000 বছর এই সময়টা তার কাছে লাগবে, এক ওয়াক্ত নামাজ পড়তে যে সময় তার কাছে ঠিক সেই রকম লাগবে। আল্লাহু আকবার কোন। আমার কাছে চলে। তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা বলেন। ঠান্ডা পানিতে উযু বানে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে যখন কিছু মানুষ নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা, এই মুরব্বী শ্রেণীর, এরা ওই নতুন মুসল্লিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইড়া দিবি। আছে না নাই? এই চাচা মিয়া, দাওয়াত দে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, 2 ওয়াক্ত পড়া শুরু করছে, আপনার সমস্যা কোথায়? মসজিদে জায়গার অভাব পড়ছে, আপনার কষ্ট হচ্ছে, তাহলে কেন সমালোচনা করতেছেন? একটা নতুন নামাজি লোককে কেন কষ্ট দিচ্ছেন? আপনার কথার আঘাত সহ্য করতে না পারে এই লোক যদি পরের রক্ত থেকে আল্লাহর ঘরে আর না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? অতএব
কোন মানুষ হঠাৎ করে নামাজ ধরেছে, পারলে তার জন্য দোয়া করবেন। কথা কয় না কেন? যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করেন। কথা বলে ঠিক না? আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টেনে নেন। কথা বলেন। পারলে বলেন ভাতিজা আসর পইরা বাজারে 1 কাপ চা না খায় ছাড়বো না। কথা কন। বয়স হয়ে গেছে তো ব্যবহার শিখলেন না। কথা কয় না? আপনি মুরব্বী, আপনার ব্যবহার এত রং কেন? কবে ব্যবহার শিখবেন? কবরে গেলে। কোন মানুষ মসজিদে আসলে হিংসা করবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না, সমালোচনা করবেন না। আপনার কথার আঘাতে একজন নামাজি ভাই যেন কষ্ট না পায়, একজন প্রতিবেশী যেন কষ্ট না পায়, আত্মীয় স্বজন যেন কষ্ট না পায়। কথা কন। কথা বুঝে শুনে বলবেন। পারবো? বিরক্ত হয়েছে। যুবক বয়সে দাড়ি রেখেছে, এটা না সমালোচনা। এই বয়সে দাড়ি রেখি, বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? যে স্ত্রী, যেই বউ স্বামীর দাড়িকে অপছন্দ করে, এই বউ বউ হওয়ার যোগ্যতা রাখে না। কথা কন। এই যুবক, যেই মেয়ে বিয়ের আগে তোমার দাড়ি দেখে তোমাকে অপছন্দ করে, ও অপছন্দ কি করবে? ওরে ডাইরেক্ট বলে দে তোরে আমি পছন্দ করি না। কথা কন। যে বউ যুবকের দাড়ি পছন্দ করে না, যে নারী যুবকের দাড়ি দেখে অপছন্দ করে, ওই নারী কোন যুবকের বহার যোগ্যতা রাখে না। কথা বলেন। অর্জন দরকার হিজরিয়া। কথা কন না? ওই যে বিটিএস না কি আছে, হ্যাঁ, ওই যে হিজরের মতো আফ্রিকার চেংরা গুলো দেখো নি, ওরা কোন দেশে? দক্ষিণ কোরিয়া। হিজরে হিজরে বিটিএস, এরা হিজরে, এরা হলো পুরুষে পুরুষে আকর্ষণ। নাউজুবিল্লাহ কোন। যে কারণে আল্লাহ কওমে লুতকে উল্টে দিছে। এটা জঘন্য বিকৃতি, যৌনতা, এ সমকামিতাকে এই দেশে প্রমোট করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আল্লাহর স্বভাবগত সৃষ্টি নারীর প্রতি পুরুষের আকর্ষণ আর পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এর চাইতে সুন্দর পদ্ধতি আর পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক না? আজকে নারীতে নারীর আকর্ষণ, পুরুষে পুরুষের আকর্ষণ, এটা হলো ওই যে আমেরিকার কুত্তেরা এগুলো শুরু করছে। কথা কন। সেই জাতির ভিতরে এই মন মানসিকতা থাকবে, আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দেবে। কথা বলেন। কওমে লুত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে। রাগ করতেছেন? তাহলে যেই নারী যুবকের দাড়ি পছন্দ করে না, সে যুবক তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক? রাগ করতেছেন আমার কথায়? তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না, কাজ করা লাগবে। শোনে, আজকে মাহফিলে আসছেন, একটু শুনে যান। আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা করেন না? হানিফ গাড়ি চড়ে রওনা করছেন, যমুনা সেতু পাওয়ার আগে আল্লাহ না করুক দুর্ঘটনা আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। মরার পরে মানুষ কি করবি? হয় লঙ্গি তুলবি, না হলে সেন খুলবি। কথা কন ঠিক কিনা? এজন্য মুসলমান হিসাবে অন্তত হয় টুপি না হলে দাড়ি, দুইটারই একটা নিয়ে ঘোরেন, যাতে বোঝা যায় আপনি মুসলমান। না হলে মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবে। একটু পরিবর্তন হওয়া দরকার আছে না? না এই যুবকে, একটু দাড়ি রাখার দরকার আছে না? না 50-60 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যাকে মারিয়ে দে, ক্লিন শেভ কর। নাপিত বিরক্ত হয়ে গেছে, চাচা যে কায়দা চামড়া জড়ে গেছে, পিলাস দিয়ে টানে টানে শেভ কর লাগা, চাচা দাড়িটা রেখে দেন। কয় বাবা দাড়ি রাখলে চুলকে, দাড়ি রাখলে চুলকে, কবরে যাও, ফেরেশতারা চুলকেনির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লিখে দিবি না। খালি দাড়িতে চুলকায় না, শরীরের আরো জায়গায় চুলকায়। চুলকাই মানে অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জি, ডাক্তার দেখাও। কই চুলকে, কথা কন না কে? চাচা খুব মন খারাপ করলো না, পরে করুক, খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশও করে থোয়া লাগবে। কথা কন ঠিক না? তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না, বাজান কাজ করা লাগবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আর জোরে, জোরে হলো না, উঠাই যাবে। 12 তারিখ, আরো জোরে খেলা হবে 12 তারিখে। কথা কন।
খালি মনের মধ্যে চুপ করে থাকেন, 1 মিনিটের সিদ্ধান্ত দেশ পাল্টে দিবে। কথা কন। চুপচাপ থাকবেন, লাফাবেন না, কারোর সাথে তর্ক করবেন না। খেলা যে কোন লেভেলে চলতেছে সময় বলে দেবে। কথা কন। পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখতেছি ইনশাআল্লাহ। যুবকদের ভিতরে পরিবর্তন আসছে। কথা বলেন। কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে এমন মানুষ যেন আগামীতে আপনার ভোটে নেতা না হতে পারে। মাথায় রাখা। খেলা হবে 12 তারিখে, 12ই ফেব্রুয়ারি। সারাদিন চিন্তা ভাবনা করে সৎ মানুষকে নির্বাচিত করুন। কথা বলে ঠিক? এই তো এসে গেছে, আগামীকাল ধরে গেলে কালকে নির্বাচন, বুঝে শুনে। কিন্তু এর আগে একটু মারামারি এখানে সেখানে হচ্ছে, এগুলো দেখে আমাদের কষ্ট লাগতেছে। আমরা একটা শান্তি দেখতে চাই। কথা বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মা বোনদের সাথে যারা অশালীন আচরণ করতেছেন, আল্লাহর রাস্তায় থেমে যান। কারণ প্রত্যেকটা পুরুষের জন্ম নারীর পেট থেকে। কথা বলেন ঠিক কিনা? নারীর সাথে বেয়াদবি করা যাবে না। যারা নারীরা মা বোনেরা আছেন, আপনারাও একটু থেমে যান। নিরাপত্তা পাইলে যাবেন, নিরাপত্তা নাই যাওয়া যাবে না। কথা বলেন। আপনারা বিশেষ করে মা বোন যারা বিভিন্ন অঞ্চলে আপনারা বিভিন্ন দলের হয়ে ভোট চাইতে যাচ্ছেন, স্বামীকে সাথে নিয়ে যাই। নিরাপত্তার একটা বিষয় আছে, কারণ ঝামেলা দেখতেছি আমরা। কথা বলেন ঠিক কিনা? হেজাব ধরে টান দিচ্ছে, আসলে এরা তো মানুষ না। কথা বোঝেননি? এরা তো মানুষ না। মহিলার হেজাব ধরে টানা লাগবে কেন? সবার নাগরিক অধিকার আছে না? সবার স্বাধীনতা আছে না? টানাটানি কেন? আপনার বইয়ের বা আপনার মায়ের যদি কেউ হেজাব ধরে টান দেয়, বলেন তো মাথা ঠিক থাকবে? তো এগুলো কইরেন না ভাই, আল্লাহর রাস্তায় থেমে যান। আর কত জুলুম দেখবো আমরা? কথা কয় না কে? কে ও ঘুমাইছেন? তাহলে হাউজে কাউসারে পানি। এই একটু মিছিল করার অভ্যাস করে নিলাম। মিছিল করতেছেন তো নাকি? হ্যাঁ, একটু মিছিল করেন। আগে তো আমরা বিস্কুটের লোভে সেই মিছিল করছি, এখন আর বিস্কুটের লোভ করা যাবে না। কিন্তু রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, চা বিড়ি খাবেন না। 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র ভোট আমানত বিক্রি করবেন না। একটা গরুর মাথা কিনবার গেলে 4000 5000 টাকা লাগে, আর আপনি আশরাফুল মাখলুকাত 500 টাকা না বিক্রি হয়। কথা কন নাকি আপনারা? খবরদার, 500 টাকা দিয়ে নিজের ইমান আর পবিত্র আমানত বিক্রি করবেন না। কথাকে বুঝাইতে পারলাম? 500 টাকা ছাড়া আপনি চলতে পারবেন না। দোয়া করি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর চা বিড়ি খায় লাফাইন না, বুঝে শুনে লাফা। কি স্লোগান কই? বল্টু ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র, নামাজ পড়ে কত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসিরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। আছে না নাই? কি স্লোগান! নির্বাচনের যে চা পাতিলে রান্না করে, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচে যে পানি যায়, ওইটা রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। আপনাকে চা খাওয়ায়, জিলেবি খাওয়ায় 200 টাকা 500 টাকা দেখে না যা। আপনি মানুষ, আপনি মানুষ, একটু ভালো হন। আপনি, আপনার ভিতরে একটা পাওয়ার আছে না, যে দুনিয়ার কারো কাছে আমি বিক্রি হব না। কথা কন। আপনি যদি 500 টাকা দিয়ে আপনি তাকে আপনি ভোট দেন, তাহলে ওই নেতার দুর্নীতি করলে তো দোষ নাই, কারণ 1 নাম্বার দুর্নীতি আপনি করছেন। এই দেশ দোষ তো গাছের গোড়া, খালি নেতাকে দোষ দিয়ে লাভ নাই। আপনি আগে ভালো হন, দেশের জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার হবে। আপনি সৎ, আপনি আগে নিজে ভালো হন, তারপর আপনার সমাজের নেতাও ভালো হবে। দেশের জনগণ যেমন, নেতাও হবে তেমন। কথা কন। হাত তুলার কাছে দোয়া করেন, আল্লাহ একটা দেশপ্রেমিক, ভালো, নেককার, আমলওয়ালা, ভালো মানুষকে নেতা বানান। আল্লাহর কাছে বলেন। আপনি 500 টাকা 200 টাকাতে বিক্রি হন মানে ফাজলামি করেন নাকি? আর কত বিক্রি হবেন? 54 বছরে বহুবার বিক্রি করছেন নিজেকে। একবার অন্তত না বেঁচে ক্লিয়ার থাকেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, এই যুবক শোনো, তোমরা কিন্তু বেচবা না, কথা কেন? যুবকেরা বিক্রি হইবা? যারা যুবক নিয়ে এতক্ষণ ওয়াজ শোনেননি?
রাগ করতেছেন আপনারা? এতক্ষণ গল্পই হয়েছে তাই না? ও কোনো ওয়াজই করিনি, এই গল্পের উপরে এতক্ষণ চললাম। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। 2 নাম্বার শোনেন। আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক আছে ভাই, চিল্লেন না, চিল্লেলে খারাপ। ঠিক, আচ্ছা আমি কি কারো নাম ধরে বলছি? আচ্ছা বাজান, আমি সৎ মানুষ নেতা হোক এটা চান না আপনারা? সূরা কাউসারের ওয়াজ করতেছে, আপনি বুঝতেছেন না? কি বুঝলেন এতক্ষণ? 1 নাম্বার আয়াতের ওয়াজ করলাম না? এ ভাই বলেন,